এরপর যে আমরা এখন 16.2 অনুশীলনের উদাহরণ যে 8 আছে, উদাহরণ 8 থেকে আলোচনা শুরু করব। উদাহরণ 8 আমাদের বলছিল একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 ভাগ 2 গুণ, এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে এর পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য কি করো, নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ধরে নেব, ধরি আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 ভাগ 3 গুণ। তাহলে আমরা ধরে নেব আয়তাকার ক্ষেত্রের, ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান সমান x মিটার। তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রে কি আসবে, দৈর্ঘ্য। দৈর্ঘ্য তাহলে কত আসবে, আমাদের বলছিল প্রস্থ এর কত গুণ, 3 ভাগ 2 গুণ। তার মানে আমাদের কত আসবে 3, এর মানে আমরা জানি কি গুণন, তাহলে x গুণন 3 ভাগ কত 2 এত গুণ। তার মানে কত আসবে 3x ভাগ 2 এত কি মিটার। 3 আর x গুণন করলে 3x, তার নিচে 2 যা আছে তাই। এখন দেওয়া ছিল কত, ক্ষেত্রফল না, তাহলে আগে ক্ষেত্রফল বের। অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি প্রস্থ, এত কি বর্গ মিটার। এরপরে 3 যা আছে তাই, x আর x গুণন করলে x স্কয়ার ডিভাইডেড 2 এত বর্গ মিটার, 3x স্কয়ার ডিভাইডেড 2 বর্গ মিটার। এরপর লেখো, দেওয়া আছে ক্ষেত্রফল ইকুয়াল টু 384 বর্গ মিটার। তাহলে এটা ক্ষেত্রফল বের করলাম আর এই ক্ষেত্রফলটা দেওয়া আছে কত, 384। তাহলে প্রশ্ন মতে এই দুইটা ক্ষেত্রফল পরস্পর কি হবে, সমান। তাহলে এখন লেখো, প্রশ্ন মতে 3x স্কয়ার ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু কত আসবে, 384, বা x স্কয়ার ইকুয়াল টু 384। এই পাশে 2 ছিল নিচে, ওই পাশে যা হবে উপরে, আর 3 ছিল উপরে, এই পাশে যা হবে কত, নিচে। এখন আসো কাটাকাটি করো, 384 ভাগ 3, 384 কে যদি আমরা হচ্ছে 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা 384 কে ভাগ করলে মান আসবে 128, আর 128 কে 2 দ্বারা গুণ করলে মান আসবে কত, 256, বা x স্কয়ার ইকুয়াল টু, বা x সমান সমান তাহলে কত আসবে, a স্কয়ার, ওই পাশে কি হবে আমাদের রুট। তাহলে x মানে আমাদের কত আসলে রুট ওভার 256। অতএব x সমান সমান 256 কে রুট করলে মান আসবে কত, 16 মিটার। আমাদের চাইছিল হচ্ছে কি এর পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য যদি আমি নির্ণয় করতে চাই, আমাকে আগে বের করা লাগবে হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে এখন লেখো, অতএব প্রস্থ সমান সমান কত ধরলাম, x এর মান আমরা কত পাইছি 16, তার মানে কত মিটার, 16 মিটার। এরপরে বের করবা হচ্ছে দৈর্ঘ্য আমরা কত পাইছিলাম, 3x ডিভাইডেড 2, তাহলে 3 গুণন x এর মান হচ্ছে 16 ডিভাইডেড 2, 2 কে 2, 8 2 16, 3 আসতে 24 মিটার। এখন তুমি লেখো, অতএব পরিসীমা সমান সমান, অতএব পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কি, আমরা হচ্ছে একটু আগে পড়িয়ে দিয়ে আসছি যে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 24 আর প্রস্থ হচ্ছে কত, 16 এত মিটার। তাহলে 2 গুণন 24 আর 16 মিলে কত আসবে, 40 এত মিটার। 40 আর 2 গুণ করলে 80 মিটার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এরপর বলছে কি কর্ণ, এই এর পরবর্তীতে হচ্ছে আয়তক্ষেত্রে কি কর্ণ। অতএব কর্ণ ডি সমান সমান রুট ওভার দৈর্ঘ্যের উপরে স্কয়ার যোগ প্রস্থের উপরে স্কয়ার। দৈর্ঘ্যের মান আমাদের দেওয়া আছে কত, 24, তার উপরে স্কয়ার, যোগ প্রস্থের উপরে স্কয়ার। প্রস্থ হচ্ছে 16, তার উপর কত স্কয়ার, এত মিটার। এর পরবর্তীতে তুমি স্কয়ার করে দেখো মান কত আসে, 24 তার উপরে স্কয়ার, 24 উপরে স্কয়ার করলে মান আসবে হচ্ছে 576, যোগ আর 16 কে স্কয়ার করলে মান আসবে 256। এই দুইটাকে যোগ করো, এই 256, এই দুইটাকে যোগ করলে মান আসবে হচ্ছে 832, আর 832 কে এখন রুট করবা, তাহলে মান আসবে হচ্ছে 28.84 এত কি মিটার। এইটাই আমাদের হচ্ছে আয়তক্ষেত্রের যে কর্ণ ছিল, সেই আয়তক্ষেত্রের কর্ণ আমাদের কর্ণ, এবং এটা হচ্ছে আয়তক্ষেত্রের কি পরিসীমা। এরপরে উদাহরণ 9 সমাধান করব। উদাহরণ 9 বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো, তাহলে এটি বর্গক্ষেত্র হতো। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ কি করো, নির্ণয় করো। যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলছে, এই জন্য প্রথমে আমরা ধরে নেব, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান x মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান y মিটার। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি পড়াইছিলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার। ঠিক আছে, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন লেখো, দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত, আমাদের দেওয়া আছে 2000 বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি,
প্রশ্ন মতে এই যে এক্স ওয়াই ক্ষেত্রফলটা এটা সমান সমান কত লিখতে পারি 2000। কেন 2000? কারণ এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা সমান সমান প্রশ্ন মতে লিখতে পারি। এটাকে দাও 1 নম্বর। এবং আমাদের বলছিলাম আমরা দৈর্ঘ্য কত ধরছি, দৈর্ঘ্য ধরছিলাম হচ্ছে কত ওয়াই। যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হয়, তার মানে আগে দৈর্ঘ্য ছিল কত ওয়াই মিটার, এই দৈর্ঘ্য যদি ওয়াই থেকে 10 বাদ দিই, মানে 10 মিটার যদি কম হয়, তাহলে ক্ষেত্রটি আমাদের কি হয় বর্গাকার হয়। তখন আমাদের কত আসবে হচ্ছে, একটু ভালোভাবে দেখো আগে। আমরা জানি এটা হচ্ছে কোন একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা ধরছে আমি দৈর্ঘ্য আর এটা ধরছে আমার কত প্রস্থ। এখন বলছে যদি এই দৈর্ঘ্যটা আগে তো ছিল এতটুকু, এখন দৈর্ঘ্য 10 মিটার কম হলো, তার মানে ধরো এইটুকু কম হলো, তার মানে এইটুকু আর নাই, বাদ দিয়ে দিলাম। এইটুকুর মান কত ছিল 10 মিটার ছিল, এই 10 টুকু ওই ভিতর থেকে মাইনাস করলাম, তাহলে এই পুরোটুকু ছিল ওই, এই ভিতর থেকে 10 মিটার বাদ দিলাম, তাহলে এইটুকুর মান কত থাকবে ওই থেকে 10 বাদ দিলে যেটা থাকবে সেটা। তখন বলছিল এই ক্ষেত্রটা হবে কি বর্গক্ষেত্র, অর্থাৎ এই যে আমাদের হচ্ছে মানটা ছিল তখন এই বারোটা মান আসবে কত ওয়াই মাইনাস 10, এটা ওয়াই মাইনাস 10, এটা এক্স আর এটা। যদি এটা বর্গক্ষেত্র তাহলে এই চারটা পদ দৈর্ঘ্য পরস্পর কি হবে সমান, এই জন্য লিখছে। এবং ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু কত এক্স, বা এই ক্ষেত্রে আমরা বলতে পারি বা ওয়াই ইজ ইকুয়াল টু কত, তাহলে 10 এই পাশে মাইনাস আছে ওই পাশে দেখে হবে যোগ, তার মানে ওয়াই সমান সমান কত এক্স প্লাস 10। ঠিক আছে, এর পরবর্তীতে লেখো, এরপরে ওয়াই এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ ছিলাম এক্স ওয়াই ইকুয়াল টু কত 2000, বা এক্স গুণন ওয়াই এর মান আমরা কত পেয়েছিলাম এই জায়গাতে এক্স প্লাস 10, তাহলে বসাও এক্স প্লাস 10 আর ওই পাশে মান থাকলো কত 2000, বা এক্স আর এক্স গুণন করলে এক্স স্কয়ার প্লাস এক্স আর 10 গুণন করলে 10x ইকুয়াল টু এই 2000 এই পাশে প্লাস এই পাশে আনলে কি হবে মাইনাস, ইকুয়াল টু ওই পাশে কোনো কিছু থাকলে মানে কত থাকলো জিরো থাকলে। এখন এমন দুইটা সংখ্যা নিবা যে দুইটা সংখ্যা গুণ করলে আসবে 2000 আর ওই দুইটার সংখ্যা যোগ বিয়োগ করে বানানো লাগবে আমাদের কত 10, অর্থাৎ মিডল ফ্যাক্টর করবা। মিডল ফ্যাক্টরে আমরা 2000 কে ভাঙবো হচ্ছে 50 দ্বারা আর হচ্ছে 40 দ্বারা। 50 আর 40 যদি আমরা গুণন করি তাহলে মান পাবো হচ্ছে কত 2000, আর 50 ভিতর থেকে 40 বাদ দিলে কত পাবো 10। এই পরবর্তীতে 10 এর সাথে কত ছিল x, এই জন্য দুইটার সাথে কত নিয়েছি x, বড়টার সামনে 10 এর সামনে প্লাস ছিল এই জন্য বড়টার সামনে নিয়েছি প্লাস আর ছোটটার সামনে নিয়েছি কি মাইনাস, অর্থাৎ 50 থেকে 40 যেহেতু বাদ দেওয়া লাগবে এই জন্য হচ্ছে একটা প্লাস একটা মাইনাস এসে, আর এই পাশে 2000 যা আছে তাই ইকুয়াল টু 0। এখন দুইটার ভিতর থেকে x কমন নিলে এই জায়গায় থাকবে x, x কমন নিচে থাকবে শুধু 50, আর এই দুইজনের ভিতর থেকে 40 কমন নাও, তাহলে এই জায়গায় থাকবে x, এই মাইনাস আর এই মাইনাস কত হবে প্লাস, 40 আর 2000 কে ভাগ করে তাহলে আসবে কত আমাদের 50 ইকুয়াল টু 0, বা x প্লাস 50 ইনটু x মাইনাস কত 40 ইকুয়াল টু 0। x প্লাস 50 x প্লাস 50 একটা কমন নিলাম, এই জায়গায় থাকলো x মাঝখানে মাইনাস, এই জায়গায় থাকলো 40, এটা তো কমন নিছি না। এখন লেখো আমাদের হয় x প্লাস 50 সমান 0, হয় x প্লাস 50 সমান সমান 0, বা x ইকুয়াল টু মাইনাস 50, অথবা x মাইনাস 40 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু কত 40। এখন বলবো যেহেতু x নট ইকুয়াল টু মাইনাস 50 অতএব x ইকুয়াল টু কত 40। দেখো x এর মান আমাদের কি বের হয়েছে ঋণাত্মক বের হয়েছে মাইনাস 50, এটা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? কারণ মানটা ঋণাত্মক বের হয়েছে। আমরা জানি আয়তের ক্ষেত্রে বলো বা সামান্তরিক ট্রাপিজাম বর্গ রম্ব যেটাই বলো না কেন এদের আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ কখনো কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হলে সেটা অবাস্তব বা কাল্পনিক, যার কোনো অস্তিত্ব নাই, এটা হচ্ছে কাল্পনিক, এই জন্য এটা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে অতএব x এর মান আমাদের কত ধরলাম 40। তাহলে এখন লেখো অতএব প্রস্থ, প্রস্থ আমরা কত ধরে নিয়েছিলাম হচ্ছে x, প্রস্থ x সমান সমান আমাদের কত আসছে তাহলে 40, এবং দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়েছিলাম আমরা x এবং হচ্ছে দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা কত ধরে নিয়েছিলাম তাহলে দৈর্ঘ্য হচ্ছে y সমান সমান আমরা কত পাইছিলাম x প্লাস 10, তাহলে x প্লাস 10, x এর মান আমরা কত বের করেছি 40 প্লাস কত 10, 40 আর 10 যোগ করলে আমাদের 50 আসবে এত কি মিটার। প্রস্থের মান আসবে 40 মিটার এবং দৈর্ঘ্যের মান আসবে আমাদের কত মিটার 50 মিটার। এই যে x যে ছিল x এর মান আমরা এই জায়গাতে বের করে নিলাম কত 40, তাহলে x এর মান 40 আর তার সাথে আমাদের যোগ আছে কত 10, 40 আর 10 যোগ করলে মান আসবে আমাদের কত 50 মিটার। এইটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ এবং এটা হচ্ছে আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য। আমাদের বের করতে বলছিল কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করে এবং আয়তক্ষেত্রে কি বের করে প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মান পাইছি আমরা 50 মিটার এবং আয়তক্ষেত্রের যে প্রস্থ ছিল প্রস্থের মান পাইছি আমরা কত মিটার 40